সিবিআই এর ভূমিকা কিছু নেই, সিবিআই তদন্ত করবে না, এরা ঠিক করে রেখেছে। হাত ধরে কাজ করাতে, এটাই তো কালী সিবিআই কাজ করবেন। আমরা এত কোশ্চেন দেখেছি, উনি বিরক্ত হচ্ছেন আমাদের কোশ্চেন শুনে, কোনো কোশ্চেনের উত্তর ওনার কাছে নেই। তাহলে সেই সিবিআই কে কাজটা কি করে করাবো? উনি বলছেন আমরা মামলা ছেড়ে দেবো, আমি বলছি আমাকে বললে হবে, আদালতে গিয়ে বলবে, এরপরে কি বলবো? আর সিবিআই এর ভূমিকা ভালো নয়, ওরা বিচার দিতে চায় না, বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে লড়াই করে। একেবারে বাবা মা ক্ষোভ উগড়ে দিয়েছেন সিবিআই এর ওপরে। আর আজকে সেই বিচার চাইতে নবান্ন অভিযানে নেমেছিলেন বাবা মা নিহত তরুণী চিকিৎসকের। শুভেন্দু অধিকারীর মিছিলেই ছিলেন তার এই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল সিবিআই নিয়ে ক্ষোভের কথা নিহত তরুণী চিকিৎসকের মা বাবার। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখুন। সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পরে। সিবিআই সম্পর্কে অভিযোগ অনেকেরই থাকতে পারে, সিবিআই যদি ভুল করে, সত্য প্রমাণ না করে, তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইয়ের বিরোধিতা করতে পারেন। আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয়, অটোনোমাস বডি। এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন, সম্ভবত 18ই আগস্ট ডেট আছে, আইনি লড়াইতে বাবা মা জিতবেন। আইনি লড়াইতে বাবা মা জিতবেন, সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ যে কেউ করতে পারেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবং তারপরে শুভেন্দু অধিকারী বাবা মাকে নিয়ে হাঁটলেন এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অবস্থানে রয়েছেন। আরও একবার চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, বাবা মা কোথায় এই মুহূর্তে, মানে নির্যাতিতার বাবা মা? নির্যাতিতার বাবা মা তারা মিছিলের সঙ্গে এখানে এসেছিলেন, কিন্তু একটা সময়ের পরে যখন এখানে পুলিশ লাঠিচার্জ করলো, এখানে ভিড় ছত্রগান হলো, তারপরে তাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা পার্ক স্ট্রিটে যে জমায়েত হয়েছে, পার্ক স্ট্রিটের জমায়েতে অন্তত তারা নেই। এবার দক্ষিণা ক্রসিং এ সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে নাকি অন্য কোনো জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে সেটা জানতে আরো কিছু সময় লাগবে। তবে এই মানে তারা পায়ে পায়ে আজকে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এখানে এসেছিলেন, পার্ক স্ট্রিটে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন এবং এখানে যখন শুভেন্দু অধিকারী অবস্থানে বসতেন তখনও তাদের দেখা গেছে এই ভিড়ের মধ্যে, জমায়েতের মধ্যে। কিন্তু তারপরে একটা সময় পরে যখন এখানে পুলিশ লাঠিচার্জ করে এবং ভিড় ছত্রগান করে দেয়, সেই সময় পরে কিন্তু আমরা অভয়ের বাবা মাকে সেই সময় এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, শুভেন্দু অধিকারীর অবস্থান কি? শুভেন্দু অধিকারী এখনো অবস্থানেই বসে রয়েছেন? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ছোট ছোট একটা দুটো মিছিল আরো ঢুকছে এবং মিছিল ঢোকার ফলে যে ভিড়টা প্রথমে ছিল সে ভিড়টা পুলিশ লাঠিচার্জে পরে বেশ খানিকটা হালকা হয়ে গেছিল, তাদের আয়তন অনেকটা কমে গেছিল আয়তনের ঘন ভলিউমে। এবং তারপরে আরো একটা দুটো ছোট ছোট মিছিল আসার পরে আবারও কিন্তু পার্ক স্ট্রিটের জমায়েতে মানুষের সংখ্যা, ভিড়ের সংখ্যা বেশ খানিকটা বাড়ছে। এবং এই মুহূর্তে যে আমরা তোমার বলছিলাম যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার লাগোয়া যে রাস্তাটা, সেই রাস্তার ওপরে কিন্তু যারা আজকের মিছিলের সঙ্গে পা মিলিয়ে এসেছেন বা এখনো আসছেন মিছিলে, ছোট ছোট মিছিলে, তারা কিন্তু সেই রাস্তার উপরে বিভিন্নভাবে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা রাস্তার উপর বসে তারা গ্রাফিটি আঁকছেন, কেউ বা স্লোগান শাউটিং করছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে এখনো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে লাগোয়া যে ডিভাইডার, সেই ডিভাইডারের পাশে কিন্তু তিনি অবস্থান করছেন। এবং তার সঙ্গে শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক সিন্দা সহ বিজেপির পরিষদীয় দলের একাংশ তারাও কিন্তু সেখানে রয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে চেষ্টা করছে না তাদেরকে তুলে দেওয়ার, তাই তো? পুলিশ এখনো অব্দি এখান থেকে পার্ক স্ট্রিট লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা ফাঁকা করার কোনো চেষ্টা করছে না, বরং বিভিন্ন রাস্তা বাক্সের বিভিন্ন অংশে এই যে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিংবা ভারতীয় জাদুঘরের সামনে রাস্তা দুধারে ব্যারিকেড করে রেখেছে। কারণ মিছিলের শুরুতে যেভাবে তারা অসতর্ক ছিল, তাদের খামতি ছিল, সেই খামতিটা যাতে আর পরবর্তীকালে সেই খামতির খেসারত
জবাব দিতে গিয়ে আবারও মিছিল না পার্কস্ট্রিটের দিকে এগিয়ে যায় বা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়, সেই যে জায়গাটা যাতে আটকানো যায়, সেই জায়গাটা যাতে মিছিলের গতি রোধ করা যায়, রুদ্ধ করা যায়, সেই চেষ্টাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি জানা যাচ্ছে? তিনি কি আটক হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি এই কর্মসূচি শেষ করবেন, নাকি আরো মিছিল আসবে বলে তিনি অপেক্ষা করছেন? আমাদের কাছে খবর ছিল যে শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবেন, সেই অনুসারে তার কনভয়ও নিয়ে আসা হয়। কনভয় এখনো যেই জায়গাটা শুভেন্দু অধিকারী অবস্থান করছেন তার অদূরেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো যেহেতু ছোট ছোট করে মিছিল আসছে, তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতির বিচারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখান থেকে অবস্থান তুলে অন্য জায়গায় যাবেন, কিন্তু যেহেতু এখানে একটা মিছিল ছোট ছোট ঢুকছে, তোমার একটু আগেও বলছিলাম যে উত্তর কলকাতা থেকে তমগুণ হোসেন নেতৃত্বে একটা ছোট মিছিলে একটা প্রায় 100 জনের একটা মিছিল এলো এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট মিছিল এখানে ঢুকছে এবং তার ফলে পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটাও কিন্তু নজরে রাখতে হচ্ছে। বেশ, আরো আবার আসবো তোমার কাছে, পরিস্থিতি আপডেট নেব। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পার্ক স্ট্রিটে আবার নতুন করে মিছিল এসেছে এবং সেই মিছিল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই বিক্ষোভ থেকে জুতোও দেখানো হচ্ছে আবার, যা সাঁতরাগাছিতেও আমরা এর আগে দেখিয়েছিলাম। পুলিশকে উত্তপ্ত করার চেষ্টা, প্ররোচিত করার চেষ্টা, জুতো দেখিয়ে, চুরি দেখিয়ে বিভিন্নভাবে। আর এই মুহূর্তে যে মিছিল এসেছে সেই মিছিল থেকেও জুতো দেখানোর চেষ্টা, তবে বিক্ষোভকারীদের একাংশ তাদের বিরত করার চেষ্টা করছেন। সাঁতরাগাছির আপডেট নেব প্রতিনিধি ইরনের কাছ থেকে। ইরন, দেখো, এই মুহূর্তে সাঁতরাগাছিতে যে বিক্ষোভকারীরা এসেছিলেন তারা কিন্তু কার্যত কেউ নেই, মানে সাঁতরাগাছি রাস্তার উপর বিক্ষোভকারীরা তারা চলে গেছেন। হিরণ চট্টোপাধ্যায় দুজনও এই মুহূর্তে নেই, সেই ছবি স্পষ্ট। পুলিশের তরফ থেকে যেটা, এখানে যারা এসেছিলেন উপস্থিত হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক সহ আরো যারা এসেছিলেন নবান্ন অভিযানের জন্য, তারা এই মুহূর্তে ফিরে গেছেন। আমি যদি বলি প্রায় 3 ঘন্টা পর এই জায়গা থেকে, এখান থেকে যে অবস্থান সেটা তুলে নেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো তৎপর রয়েছে ব্যবস্থা, রাস্তা এখনো বন্ধ রাখা রয়েছে। তার কারণ যেহেতু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যেই 50-60 জনের একটা মিছিল এসে উপস্থিত হচ্ছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিল এবং পুলিশকে প্রভোগ করার চেষ্টা করছিল, সেই কারণে পুলিশ কিন্তু তাদের ডিউটিতে বা তারা সজাগ রয়েছেন। তবে বিক্ষোভকারীরা এই মুহূর্তে একজনও এখানে নেই, সেই ছবি স্পষ্ট। আর একটু দেখাবো যে সাঁতরাগাছিতে এই পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি সেটা দেখুন। একেবারে ফাঁকা রাস্তা, ফাঁকা। হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই মানুষজন, বিক্ষোভকারীরা তারা নেই, কিন্তু পুলিশ এখনো সতর্ক। বিরাট ব্যারিকেড, জলকামান, সমস্ত কিছু নিয়ে, কাঁদানে গ্যাসের শেল, সমস্ত কিছু নিয়ে এখনো পর্যন্ত পুলিশ একেবারে ঠায় দাঁড়িয়ে। তবে হ্যাঁ, একটু হালকা পুলিশের চালচলন, যেহেতু বিক্ষোভকারীদের একজনকেও দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, ইরন যে আপডেট দিচ্ছিলেন।